নবদ্বীপ বাসী বড় গোলকিপার যে তো এই যে হেলিকপ্টার শট আমার ব্লু বেল ক্যাফেতে ডেকোরেশন করা একটা ক্যাফে একটা ইউনিক ব্যাপার আছে দ্য লেজেন্ড রফি ফ্ল্যাশব্যাক। নবদ্বীপ বাসী তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসে এখানে মিনি ব্লগ নিয়ে। তো আজকে বিকেল বাড়ি থেকে বেরিয়ে গেছি মালপোয়া খেতে খেতে লাইফ থেকে বিরক্ত হয়ে একটু বাইরের দিকে বেরিয়ে পড়লাম। বাইরের দিকে বেরিয়ে এই যে গুটি পায়ে আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশের একটি মাঠের দিকে। তো দেখতে পাচ্ছ যে বাচ্চারা ছোটরা সবাই মিলে খেলছিল। তো আমি এখানে হাসতে হাসতে এদিক ওদিক তাকিয়ে দেখতে গেছিলাম সব ধরনের বাচ্চা খেলছিল। তো এই যে হচ্ছে গোলকিপার, তোমরা দেখতেই পাচ্ছ এত বড় গোলকিপার যে গোল দিলে গোলের সাথে উড়ে যেতে পারে। কিন্তু এই যে খেলছিল তার সাথে দেখতেই পাচ্ছ এত ছোট বড় ছেলেপেলে সব এদের সাথে খেলছিল। এটাই হচ্ছে খেলার গরিমা। তো যারা ফুটবল খেলতে পছন্দ করো তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। ওখানে যখন দাঁড়িয়ে ফুটবল দেখছিলাম সামনে থেকে এসে দেখে সিন্টু চলে আসলো। সিন্টুকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে ফুটবল খেলা দেখতে। সিন্টু বলে বেশ ভালোই লাগে। তো ফুটবল খেলা শেষ হতে না হতেই তারপরে দেখলাম এরা আবার ক্রিকেট নিয়ে চলে আসলো। বাহ, ক্রিকেট হলো আমার সব থেকে প্রিয় খেলা। তো দেরি না করে আমিও শুরু করলাম, ব্যাটটা নিলাম আর এভাবে নিয়ে এভাবে বিরাট কোহলির মতো একটা কভার। এবার মনে হলো আমার এবার ধোনির মতো একটা হেলিকপ্টার শট মারা উচিত। তো এই যে হেলিকপ্টার শট আমার। তো সন্ধ্যে না হতে আমরা চলে আসলাম আবার ব্লু বেল ক্যাফেতে। তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা খুব সুন্দর একটা ডেকোরেশন করা একটা ক্যাফে আমাদের নিমতলা বাজারের খুব কাছাকাছি। ভেতরে ঢুকে গেলাম। তো ভেতরে ঢোকার পরে এই যে চলে আসলাম আমার সামনে মেনু কার্ড ব্লু বেল ক্যাফে এন্ড ভেতরের লুকটা তোমাদের আজ দেখাই। এই যে দেখতে পাচ্ছ পুরোটা একবারে সুন্দরভাবে সাজানো একটা ইউনিক ব্যাপার আছে ক্যাফেটা। তো তোমাদের যারা পছন্দ হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেবো কিভাবে তোমরা আসবে। তো কথা বলতে না বলতে চলে আসলাম আমাদের সামনে লাল ঝালঝাল ললিপপ দেখতে পাচ্ছ। তো ললিপপটা আসার পরে আমি আমার পাশে ছিল রাহুলদাকে দিলাম। রাহুল আবার কি একটা ইশারা করলো, বুঝলাম না। কিন্তু আমি আর দেরি না করে লাল ঝালঝাল ললিপপটা খেলাম। তো ললিপপটা সত্যি কথা বলতে অসাধারণ ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চললাম আবার আইসক্রিম খেতে চললাম আমরা রথিনদার দোকানে। তো এই যে আমাদের পাঞ্জাবি গুলপি, যারা পাঞ্জাবি গুলপি খেতে পছন্দ করে তার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এই হচ্ছে আমাদের সেই দ্য লেজেন্ড রফি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে চললাম আমি। বাই বাই।